হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডেটা অ্যানালিটিক্স উইথ পাইথন প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো লাইন প্লট নিয়ে। ওকে? তো লাইন প্লট আসলে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য খুবই একটা ইম্পোর্টেন্ট প্লট এবং ম্যাটপ্লটলিবে আসলে লাইন প্লটটা খুবই জনপ্রিয়। তো এইজন্য আমাদের এই প্লটটা ভালোভাবে বুঝতে হবে। তো আমরা আসলে লাইন প্লটটা ইউজ করি মেইনলি আ ২ টা ভেরিয়েবলের মধ্যে আসলে রিলেশনশিপ কেমন সেটা আসলে ভিজুয়ালাইজ করার জন্য ফর এক্সাম্পল x অ্যান্ড y এদের মধ্যে এবং প্লটটা হবে লাইন দিয়ে। ওকে? সো দ্যাটস ওয়াই দিস ইজ লাইন প্লট। সো প্রিভিয়াসলি আমরা স্ক্যাটার প্লট দেখছিলাম। স্ক্যাটার মানে হচ্ছে ডেটাগুলো আসলে স্ক্যাটার্ড অবস্থায় ভিজুয়ালাইজ করবে। আর লাইন প্লটের মাধ্যমে ডেটাগুলোকে কানেক্ট করবে এটা লাইনের মাধ্যমে। ওকে? তো আমরা কিছু ডেটা নিয়ে আসলে আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তো সবার শুরুতে আমি লাইব্রেরি ইম্পোর্ট করতেছি। তো এখানে দেখেন আমি লাইব্রেরি ইম্পোর্ট করছি ম্যাটপ্লটলিব এবং সাথে আমি x আর y ২ টা ডাটা নিয়ে নিছি। ওকে? মানে x আর y আমি নিয়ে নিছি। ওকে? এখন আমি এখানে লাইন প্লট ড্র করব। তো লাইন প্লট ড্র করা খুবই সহজ। plt.plot দেখেন এইটা হচ্ছে আমাদের লাইন প্লট। দেখেন প্রতিটা ডাটা পয়েন্ট কিন্তু এখানে জাস্ট লাইনের মধ্যে এটা শো করছে। ঠিক আছে? তো এই সেম কাজটা যদি আমরা স্ক্যাটার প্লট দিয়ে করতাম তাহলে কেমন আসতো? যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি। জাস্ট স্ক্যাটার এক্স অ্যান্ড ওয়াই দেখেন, এই যে দেখেন এইটা হচ্ছে আপনার স্ক্যাটার প্লট, বাট এইটা হচ্ছে কি লাইন প্লট, মানে সবগুলো পয়েন্টকে কানেক্ট করবে। এখন আপনার এটা দেখে হয়তো এরকম মনে হইতেছে, হ্যাঁ, আপনার এই ডাটাগুলা দেখেন ওয়ানের ডাবল হচ্ছে টু এর ডাবল হচ্ছে 4, 3 এর 6, 4 এর 8, 5 এর 10 এরকম ডেটা নিছি, সেই জন্য আসলে এরকম লাগতেছে। বাট এরকম না নিয়ে যদি আমি এরকম ডেটা নিতাম, ফর এক্সাম্পল এটা হচ্ছে 4, এটা হচ্ছে সাপোজ 1, 6 অ্যান্ড হচ্ছে এটা 15, 10, তাহলে দেখেন প্লটটা আসলে কেমন আসতো। স্ক্যাটার প্লটটা আসলে এরকম আসতো আর লাইন প্লটটা আসলে এরকম। ঠিক আছে? তো আপনি জাস্ট এখানে স্ক্যাটার প্লটটা আপনি কমেন্ট করে দেন, তাহলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আমার লাইন প্লট। তো দিস ইজ অ্যাকচুয়ালি লাইন প্লট, মানে প্রতিটা ডাটা পয়েন্টকে লাইনের মাধ্যমে সে কানেক্ট করবে। দ্যাটস ইট। এটাই মূলত লাইন প্লট এবং স্ক্যাটার প্লটের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে? এখন আমার লাইন প্লটটাকে একটু যদি কাস্টমাইজ করতে চাই সেটাও আসলে সুযোগ আছে। তো আমি একটু কাস্টমাইজ করি, আমি এইটাই মূলত কাস্টমাইজ করি। ওকে, ওয়েল, তো এখানে আমি যে কাজগুলো করছি সেটা হচ্ছে যে আমি লেবেল অ্যাড করছি লাইন প্লট, মানে আমার যে প্লটটা আছে সেই প্লটটা আসলে নাম আসবে এখানে লাইন প্লট। তারপর আমি এক্স অ্যাক্সিসে এক্স লেভেলে কী থাকবে সেটা আমি লিখছি, ওয়াই লেভেল লিখছি, টাইটেল লিখছি। ওকে, এবং যেহেতু আমি এখানে লেবেল অ্যাড করছি সো আমার লেজেন্ড লিখতে হবে, তা না হলে এটা আবার শো করবে না। দেখেন আমি যদি এটা কমেন্ট করে দিই আমার কিন্তু এখানে লেজেন্ড শো করতেছে না, হ্যাঁ, বাট আমি যদি এটা উঠাই দিই তাহলে দেখেন কি আসে। আচ্ছা, এটা আমি নেক্সট ইয়াতে করি। যদি আমি উঠাই দিই তাহলে দেখেন সিম্পলি আমার এখানে কিন্তু লাইন প্লট শো করতেছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইনলি কাস্টমাইজেশন। আপনি চাইলে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমরা প্রিভিয়াস ক্লাসে একটা সাইন কার্ভ দেখছিলাম, হ্যাঁ, তো ওইটাও কিন্তু আসলে লাইন প্লট ছিল ওইটা। হ্যাঁ, তো ওই সময় আসলে লাইন প্লটটা আমি খুব ভালোভাবে ডিসক্রাইব করি নাই, সো দ্যাটস ওয়াই আসলে লাইন প্লটটা ডিসক্রাইব করার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো এখানেও আমরা ঠিক সেমভাবে সাইন কার্ভ এবং কজ কার্ভ একসাথে করে আমরা এখানেও লাইন প্লটের মাধ্যমে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। তো আমি কোডগুলা লিখে আপনাদের টাইম নষ্ট করতেছি না, আমি জাস্ট কোডটা লিখে আমি তারপর আপনাদের দেখাচ্ছি। ওকে, তো কোডটা আমি লিখে ফেলছি। আমি জাস্ট এখানে একটু কমেন্ট লিখে দিই যে সাইন এক্স অ্যান্ড কস এক্স। ওকে, যাতে বোঝা যায়, সরি, কস এক্স, যাতে বোঝা যায় আমি আসলে এখানে কি কাজটা করছি। ওকে, তো আমি একটু বোঝাই দিই আপনাদের। দেখেন এখানে আমি এক্সের ডেটা আমি জেনারেট করছি লিন স্পেস দিয়ে, যেটা আমি প্রিভিয়াসলি কথা বলছি, নতুন করে কথা বলার কোনো দরকার নেই। আমি 0 থেকে 4 পর্যন্ত মানে দুইটা সাইকেল নিছি, 100টা ডেটা জেনারেট করবো এখানে। তো এই ডেটাটাকে আমি সাইনের মধ্যে আমি পাঠাই দিছি, কসের মধ্যে পাঠাই দিছি। তার মানে কি এক্স আমার অলরেডি আছে এবং সাইনের জন্য আমি ওয়াই জেনারেট করছি, ঠিক কসের জন্য আমার ওয়াই জেনারেট করছি। তার মানে আমি যখন প্রথম প্লটটা ড্র করছি, প্রথম প্লটটা হচ্ছে সাইনের জন্য, সো আমি এক্স ইউজ করছি এবং ওয়াই হিসেবে সাইনের ওয়াই ইউজ করছি। তারপরে দ্বিতীয় প্লটটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমি কসের ডেটা আমি ইউজ করছি। সো এখানে দেখেন আমি কি করছি, লাইন স্টাইল আমি একটা দিছি হচ্ছে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে ডাবল, এভাবে দিছি, এবং একটা হচ্ছে ব্লু কালার, একটা গ্রিন কালার,
তারপর হচ্ছে লাইন উইডথ আমি ঠিক করছি, মার্কার একটা দিছি হচ্ছে ও, আর একটা দিছি এইচ, যাতে আপনারা বুঝতে পারেন। মার্কার এস না দিয়ে আপনি এইভাবে দিতে পারেন, প্লাস দিতে পারেন, কোনো সমস্যা নাই। মার্কার সাইজ আমি ঠিক করে দিছি, এটা আপনারা রান করলেই বুঝতে পারবেন। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কী হবে সেটাও আমি এখানে দিয়ে দিছি। দেখেন এইটা যদি একটু দেখি, আচ্ছা এনপি ইজ নট ডিফাইন্ড, সো আমি এখানে ইম্পোর্ট numpy as np, ওকে আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। হ্যাঁ দেখেন এটা আসলে এখন কাজ করতেছে। ওকে, সো প্লাসটা আসলে খুব ভালো লাগতেছে না এখানে, আমি প্লাস না দিয়ে এসি দিয়ে দিই আসলে, তাহলে ভালো লাগবে। ওকে, আচ্ছা এটা খুব সুন্দর একটা প্লট আসছে, যেটা হচ্ছে সাইনের জন্য এবং কসের জন্য। তো আমরা এক কাজ করতে পারি, আমরা এখানে লেজেন্ড সেট করে দিতে পারি, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। ওকে, তো এটা করতে গেলে আমাদের জাস্ট সিম্পলি এখানে অ্যাড করতে হবে, আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এখানে আমি কী করছি, লেজেন্ড অ্যাড করে দিছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লেজেন্ড। আচ্ছা এটা সাইজটা একটু বড় করা যেতে পারে, সাইজটা যদি বড় করতে চাই তাহলে খুবই সহজেই করা যায়। plt ডট ফিগার সাইজ ইকুয়াল, এটা আমি যে কোনো একটা সাইজ দিতে পারি, ধরেন 10, এক্স এক্সিসে 10 থাকবে এবং ওয়াই এক্সিসে সাপোজ 7 থাকবে। তো একটু বড় হয়েছে আগের থেকে, হ্যাঁ একটু বড় হয়েছে। আচ্ছা 7 না দিয়ে 6 দিই এখানে, হ্যাঁ তাহলে ভালো লাগবে আই থিঙ্ক। ওকে, তো এবার একটু বড় হয়ে গেছে, দেখেন আমরা দেখতেছি এটা কি, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইনের জন্য, এটা হচ্ছে হাফ সার্কেল মানে এক সার্কেল, এটা একটা সাইকেল, এটা আরেকটা সাইকেল। সো এই হইল মূলত সাইন এবং কসের কম্বাইন একটা প্লট, যেটা আমরা লাইন প্লট, যেটা আমরা এখানেও দেখছিলাম যে একসাথে আসলে স্ক্যাটার প্লট প্লাস লাইন প্লট দুটোই একসাথে করা যায়। তো আমরা যেহেতু এখানে সাইন এবং কসের ডেটা দিয়ে আমরা প্লট করছি, সো দ্যাটস আমরা এরকম একটা প্লট পাইছি। আমরা প্রিভিয়াস ক্লাসে যেমনটা দেখছিলাম যে আপনি যদি মাঝখান দিয়ে একটা লাইন ড্র করতে চান সেটাও পারবেন, এটা আসলে কঠিন কিছু না। আমি যদি এটা এখানে করে দিই আপনাদের, দেখেন এইটা হচ্ছে কি আমাদের এই যে মাঝখানে জিরো বরাবর আরেকটা লাইন। ওকে, তো এখানে আমরা আরও কিছু কাস্টমাইজ করতে পারি, আমরা এখানে গ্রিড অ্যাড করতে পারি। তো গ্রিড যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে গ্রিড অ্যাড করতে পারি, খুবই সহজ। ওকে, এখানে আমি গ্রিডটা অ্যাড করে দিলাম, লাইন স্টাইল বলে দিছি কেমন হবে। এই যে দেখেন গ্রিড কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। আর এই যে আলফার ভ্যালু আমি দিচ্ছি 0.3, আপনি এখানে যদি আরও বেশি দেন, সাপোজ 0.8 দেন, তাহলে খুবই মানে একদম গ্রাফ, আমরা যে কাগজ কলমে যেরকম গ্রাফ দেখছিলাম এরকম দেখবো। তো এতটা ক্লিয়ার আমি চাচ্ছি না, আমি সেই জন্য একটু কমাই দিচ্ছি। হ্যাঁ আমি 2 দিচ্ছি, তাহলে যেন একটু হালকা হালকা বোঝা যায় আর কি, হালকা হালকা গ্রিডটা বোঝা যায়। এই যে গ্রিড অ্যাড করছে, তো আপনি চাইলে এভাবে গ্রিড অ্যাড করতে পারেন, এটাও আসলে খুবই একটা ইজি ওয়ে। তারপর আমরা আরও কাজ করতে পারি এখানে, যেমন ধরেন এই ছবিটা আমি সেভ করতে চাই। হ্যাঁ, তো এটা যদি সেভ করার দরকার হয় তাহলে সেভ করাও আসলে ইজি, খুবই সহজ। জাস্ট আপনি plt ডট সেভ ফিগ দিয়ে আপনি সেভ করে ফেলবেন, আপনি একটা নাম দিবেন, তারপর কি স্টাইলে সেভ করতে চান, পিএনজি না জেপিজি সেটা আপনি বলে দিবেন, দিয়ে আপনি সেভ করে ফেলবেন। ওকে, এটা সেভ হয়ে গেছে। আপনি ওয়ার্কিং ডিরেক্টরিতে আসেন, দেখেন এই যে এই প্লটটা, এটা কিন্তু সেই প্লট যেটা আমি একটু আগে ভিজুয়ালাইজ করছি। তো আপনি চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, বা কোথাও আপনার রিপোর্টে যদি অ্যাড করার দরকার হয় অ্যাড করতে পারেন। তো এগুলো আসলে পসিবল এখানে, ঠিক আছে। এটা হচ্ছে কি সাইন এবং কস এক্সের জন্য মূলত লাইন প্লট। সো আমি লাইন প্লট নিয়ে ডিটেলস কথাবার্তা বললাম আজকে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করার দরকার নাই, কারণ আপনি ভিডিওটা দেখতেছেন এটাই তো অনেক, ঠিক আছে। ইনফরমেটিভ ভিডিও যত বেশি শেয়ার করবেন ততই সমস্যা, ঠিক আছে। সো শেয়ার করার দরকার নেই, ভালো থাকবেন।